হ্যাঁ অমুক মাহফিল করলে আমাকে দাওয়াত দেওয়া নাই। মক্কা মদিনার মর্যাদা, আরব ভূখণ্ডের মর্যাদা আমি ডিটেলস আলোচনা করেছিলাম। মক্কার ইতিহাস বলেছিলাম, কাবা ঘরের ইতিহাস বলেছিলাম, কাবা ঘরকে নির্মাণ করলো সর্বপ্রথম কে, কতবার সংস্কার হয়েছিল। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাসূলরা তো পৌঁছে, মাকামে ইব্রাহিম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম লিফট দ্বারা, লিফট বলতে পাথর আপনার ফোয়ারা আকারে, এজন্য ওই পাথরের ভিতরে আপনার গর্ত, ফোয়ারা হতো। তো এইরকম নবী রাসূলরা নির্মাণ করেছিলেন। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ তিনি সংস্কার করেছিলেন। এরপর আমাদের নবী যখন ছোট তখনও নির্মাণ বা পুনঃসংস্কার হয়েছিল। এজন্য আপনারা যারা সেখানে গেছেন প্র্যাকটিক্যালি দেখেছেন, হাতিব নামক একটা জায়গা প্রায় 8 থেকে 9-10 হাত জায়গা এখন বাকি আছে। কেন? তখন তারা নির্মাণ করার সময় আপনার 4টা গোত্র, তারা অর্থ করে দিয়েছিল, 4টা বড় বড় গোত্র। তখন তো আপনার গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, কোনো গোত্রকে বাদ দিয়ে কেউ কোনো একটা বড় ধরনের কাজ করতে পারতো না, এরকম আছে না? এখনো তো আছে। হ্যাঁ অমুক মাহফিল করলে আমাকে দাওয়াত দেওয়া নাই, মাহফিলকে এমনি করে আমি দেখবো, এরকম আছে না? তৎকালীন সবাই সমাজেও ছিল। তো একটা গোত্রের আপনার অর্থকরী তাদের ছিল, কিন্তু এই বড় আরো দেখুন, চিন্তা করুন সেই সময়ের কথা বলছি, যেই সময়ে তাদের দেখুন ইসলাম ছিল না, কিন্তু তাদের ধর্মে তারা কতটুকু মানে আকীদা খারাপ থাকলেও তারা অন্য মানে মূর্তি পূজা করলেও তাদের এই মানে সত্যতা দেখুন যে হালাল পয়সা ছাড়া ধর্মীয় উপাসনালয় নির্মাণ করা যায় না, এতটুকু জ্ঞান তাদের ছিল। সুবহানাল্লাহ বলে। আর আজকে মুসলিম ঘরে জন্ম, হজ করি, উমরা করি, এরপরও অবৈধ টাকা উপার্জিত পয়সা দিয়ে আপনার মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ঠেকুর তুলে আমি তো দানবী, আছে না এরকম? চিন্তা করুন। এজন্যই পরে 3 গোত্রে টাকা দিয়েছে, কিন্তু এম গোত্রের অর্থ করি টাকা ছিল। আমি ওই ইতিহাস পড়েছি, আর রহে কোনো মাকতুব আপনারা পড়বেন ভাইরা আমার। কিন্তু দুঃখের কথা সেই সময় সেই জায়গাটুকুন তারা যে নির্বাহ করবে, খরচ বহন করা তাদের ক্যাপাসিটি হলো না। অর্থকরী ছিল কিন্তু হালাল উপার্জন ছিল না, সেই জন্য সেটা বাধে।